নমস্কার, কেমন আছেন সকলে? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটি ছিল বৃহস্পতিবার। আজ আমাদের ভেজ ডে। তো চলো সারাদিনের কি কাজকর্ম করলাম আর সকাল থেকে উঠে কি করে সময়ের মধ্যে অফিসের রান্না, বাসি কাজ, মেয়ের স্কুলের টিফিন এবং মেয়েকে রেডি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে প্রায় ওই সকাল 6টার মতো। ঘুম থেকে উঠেই আগে ডাইনিংয়ে এসে দেখি সোফাটা এলোমেলো হয়ে আছে। আসলে রাত্রিবেলা এত কাজ থাকে যে পরে দিয়ে আর করতেই ইচ্ছে করে না এইসব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই সোফাটা পরিষ্কার করে নিলাম। তারপর মেয়ে যাবে স্কুলে, ওকে বললাম তুই বইটা গুছিয়ে নে আর আমি তোর বাকি বইগুলো গুছিয়ে রাখি। ওই জন্য ওর বই মানে যেগুলো দরকার আছে আজকে রুটিনে আছে সেগুলো তো গুছিয়ে নিয়েছে, আর আমি বাকি বইগুলো গুছিয়ে টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখলাম। আজ একটু অনেকটা আগেই উঠেছি, তাই ভাবলাম ঘরের এই কাজগুলো করে নিই, তারপরে নয় রান্নাটা বসাবো। আসলে আমার মেয়ে 7:30টার সময় স্কুলে যায়, তো তার আগেই কিন্তু আমাকে ওকে সমস্ত কিছু রেডি করে দিতে হয়, যেমন ওর সকালের খাওয়ার, টিফিন, এমনকি অনেক সময় হয় যে ওকে আমাকে খাইয়েও দিতে হয়। কারণ মাঝে মাঝে বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, মানে ও মুড হয় না যে একা একা খাবে। তো যাই হোক, এই যে ডালিয়াটা এদিকে বসিয়ে দিয়েছি। ডালিয়াটা বসিয়ে দিয়ে 2-3টে সিটি মারলে কিন্তু হয়ে যাবে। আর এই যে এই অভ্যেসটা কার আছে বলো তো, রান্না করতে করতে গ্যাস মোছা? আমি কিন্তু এটা খুব করি। তো যাই হোক, ওইদিকে আমি আমার ডিটক্সের জন্য যে জলটা বানাই সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে মেয়েকে বানিয়ে দেবো সুজি। তো একটু কড়াইতে ঘি দিয়ে সুজিটা ভেজে নিয়ে দুধ দিয়ে সুজিটা বানিয়ে দেবো টিফিনের জন্য। আজকে ভাবলাম এটাই দিই, জানি না খাবে কি না, কারণ আমার মেয়ে মিষ্টি জিনিস অত বেশি পছন্দ করে না। ওকে যত ঝাল জিনিস দেওয়া যাবে ততই ও মানে খেতে ভালোবাসে। অনেক বাচ্চারা দেখি সকালবেলা দুধ কর্নফ্লেক্স বা দুধের সাথে কমপ্ল্যান এইসব খেয়ে স্কুলে যায়, কিন্তু আমার মেয়ে কিন্তু এইসব খেতে একদমই ভালোবাসে না। তাই ওকে আমি সকালবেলায় ডালিয়া করে খাইয়েই পাঠাই। তো এই যে এদিকে সুজিটাও হয়ে গেছে আর মেয়ে কিন্তু স্কুলে চলেও গেছে। প্রেসার কুকারে ডালটা দিয়ে তারপরে এদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই ভাতটা নামিয়ে বসিয়ে দিলাম ভেন্ডি ভাজা। ভেন্ডিটা ভাজা হতে হতে ডালটা সেদ্ধ হয়ে যাবে, আর ডালটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেন্ডিটা ভাজা নামিয়ে নিয়ে আমি ডালটা সম্বারাও দিয়ে দেবো। তো ওই যে সকালবেলা চলে এলাম আমাদের কিছু খাওয়ার নিয়ে। যেই সব খাবারগুলো আমরা খাই, যেমন এই কিশমিশ ভেজানো জল, একটুখানি আমন্ড, এইসব কিন্তু আমরা সকালবেলা করে খেয়ে থাকি। যেহেতু অনেকটা সকাল থেকে উঠে অনেকটা টাইম আমি না খেয়েই থাকি, মানে ওই স্নান পুজো করা অবধি আমি কিন্তু প্রায় না খেয়েই থাকি, তাই এইসব খেলে একটু পেটটা ভরে, প্লাস কিশমিশ ভেজানো জল সকালবেলা খাওয়া কিন্তু খুবই ভালো। চলো ডালে যে জলটা দেবো সেটাও গরম বসিয়ে দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালের মধ্যে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে যে জলটা দিই সেটা আমি গরম করেই দিই। তো এই যে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে ডালে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। ডালটা ফুটে গেলেই আমি একদম সম্বারা দিয়ে দেবো। সকালবেলা আমার এত তাড়াহুড়ো থাকে যে এক কাজ থেকে আরেক কাজে আমাকে ছুটতে হয়। তো দেখো ডালটা এদিকে ফুটতে থাকুক, ততক্ষণে আমি সমস্ত যে বাদাম, তারপর হচ্ছে কিশমিশ ভেজানো জল সেটা খেয়ে নেবো। আসলে আমি আমার হাজব্যান্ডকে দিয়েই দিয়েছি কিশমিশ ভেজানো জলটা, আর আমিও খেয়ে নিয়েছি। কিন্তু এই বাদামটা ছোলার, মানে বাদামটা তো ছুলতে একটু টাইম লাগে, তাই বাদামটা ছোলা হয়নি, তাই বাদামটাও ছুলে নিলাম। আর ততক্ষণে দেখো আমার ডালটা কিন্তু ভালো করে ফুটে গেছে, আর ভেন্ডি ভাজাটা তো নামিয়ে নিয়েছি। তো তারপরে এই যে ডালটা সম্বারা দিয়ে দেবো। আজকে বিশেষ তেমন কিছু রান্না করব না, শুধু এই ভেন্ডি ভাজা আর ডাল করেছি, আর একটুখানি করেছি হচ্ছে ছানার বড়া করে তরকারি। আমার মেয়ে না ওই ছানার বড়া করে তরকারি করলে খুব ভালোবাসে খেতে, তাহলে আর ওকে অন্য কিছু মানে খাওয়ানে জোর করতে হয় না। তো এই যে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ছানাটাকে, আর ওর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু বেসন। আর এবার ছানার বড়াগুলো এক এক করে ভেজে নেবো, তাহলে পারে কিন্তু তরকারিটা আমি করে নিতে পারবো। আর এখন বাজে প্রায় সকাল 8টার মতো, আর এই টাইমের মধ্যেই কিন্তু আমাকে প্রায় সমস্তটাই শেষ করে ফেলতে হয়, কারণ 8:30টার দিকে ও খেতে আসে। আর তখন সকালের খাবারটা ঠিকমতো খেতে না দিলে কিন্তু
ভালো লাগে না, সারাদিনের মতো বেরিয়ে যায় তো, তাই ভাবি সকালবেলাটা যা হোক গরম গরম কিছু একটা করে দিলে কিন্তু পেটটা ভরে খেয়ে যেতে পারে, কারণ অফিসে ঢোকার পর তো আর সেরকম খাওয়ার টাইম পায় না। তো যাই হোক, এই যে ছানার বড়াটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর যেহেতু পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব, তাই যে পটলগুলোও ভেজে নিলাম, কারণ পটলগুলো মানে কাঁচা পটলের তরকারি খেতে আমার একটুও ভালো লাগে না, পটলগুলো যতক্ষণ না আমি একটু ভেজে নেব। আর সেই যে তখন ডিটক্সের জন্য জলটা গরম করে রেখেছিলাম, ওর মধ্যে এই যে আমি এখন সময় পেলাম এই ডিটক্সের যে পাউডারটা সেটা মেশানো। এদিকে দেখো সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে, আর পটলটাও দিয়ে দিলাম যাতে পটলটাও ভালো করে হচ্ছে আলুর সাথে কষে যায়। আর একটুখানি হিং দিয়েছিলাম বলে তরকারিটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আর এই তরকারিটা খেতে কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে। তো যে এইসব করতে করতে সকালবেলায় ওর খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওকে যে ভেন্ডি ভাজার ডাল এইসব দিয়ে খেতে দিয়ে দিলাম, তার সাথে সাথে কিন্তু তরকারিটাও আমার হয়েই গেছে প্রায়। তো ওকে জিজ্ঞেস করলাম যে এখন তরকারিটা দেবো কি না, তো বলছে যে না এখন আর তরকারিটা খাবো না, ওই ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে এখন খেয়ে নিই। তো যাই হোক, ওদিকে তরকারিটা ফুটতে থাকুক, তো আমি ভাবলাম যে যাই একটু বিছানাটা ততক্ষণ গুছিয়ে নিই, কারণ সকালবেলা তো তোমরা জানোই যে হচ্ছে ওর বাবা একটু হালকা বিছানা গুছিয়ে দেয়, মানে ওই কম্বল টম্বলগুলো ভাজিয়ে রেখে দেয়, পরে আমি কিন্তু ওটা ঠিকমতো গুছিয়ে রাখি, কারণ ও যেহেতু অত ভালো করে বিছানাটা টান টান করে গোছাতে পারে না, ঠিক না, গোছায় না। তো যাই হোক, এই যে কম্বলগুলো গুছিয়ে দেয়, মশারিটা গুছিয়ে দেয়, এটা কিন্তু আমার কাছে অনেক বড়, কারণ আমার মশারি গোছাতে একদমই ভালো লাগে না, আর আমি সত্যি বলতে মশারি গোছাতে পারিও না। তো যাই হোক, ওখানে হচ্ছে গোছাতে গোছাতে আমি অর্ধেক মানে গুছিয়ে রেখে চলে এলাম যে ওর খাবারটা বেড়ে দিই, নাহলে পরে অফিসে যেতে লেট হয়ে যাবে। আর যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, তাই খাবারটা কিন্তু একটু ঠান্ডা করেই দিতে হয়, নাহলে কিন্তু ওই দুপুরবেলা অবধি ভালো থাকে না। তো দেখো যে ভাতটাও দিয়ে দিলাম, আর ওদিকে ডাল দিয়ে দিলাম, আর ভাতের এই এক পাশে একটু জায়গা করে ভেন্ডি ভাজাটা দিয়ে দেবো। তো ভাবলাম যে এটার জন্য আবার একটা কি টিফিন বক্স দেবো, এর মধ্যেই দিয়ে দিই। তো এই যে তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে যে ওর বাটিতে মানে যতটা পরিমাণ ওর দরকার সেইভাবে কিন্তু আমি তরকারিটাও বেড়ে দিয়েছি। এই কাজটা হয়ে গেলে না মাথাটা অনেকটাই হালকা হয়ে যায়, কারণ সকাল থেকে উঠে এই এতটা টাইমে আমার তাড়াহুড়ো থাকে, তারপরে আমি ধীরে সুস্থে সমস্ত কাজই করে নিতে পারি। আর সেইভাবেও কিন্তু আমি লেট করি না, কারণ কাজের একটা তো ফ্লো থাকে, সেই ফ্লোটা একবার যদি ব্রেক হয়ে যায় তাহলে খুব মুশকিল হয় পরে দিয়ে আবার কাজ শুরু করতে। ওই জন্য আমি ভাবি যে একবারে মানে কাজগুলো হাতে যা যা কাজ থাকে সব কিছু একবারে করে বেরিয়ে যাব, তাহলে কিন্তু কাজটা আমার তাড়াতাড়িও হয়ে যাবে আর গোছানো হয়ে যাবে। তো এই যে অফিসে বেরিয়ে গেল, তো এরপরে আর এদিকে দেখো আমি যখন প্রত্যেক দিন বাইরে যাই দরজাটা লাগাতে, তখন দেখি এই গরুটা প্রত্যেক দিন ওই জঙ্গলে ঘাস পাতা খেতে আসে। তো প্রতিদিনই আমি প্রায় ওকে দিই, তো সেইভাবে মানে হাতে ফোনটা থাকে না, ভিডিও করাও হয়ে ওঠে না। তো আমার ঘরে যেদিন যেমন যা থাকে, মানে কোনো দিন বিস্কিট, কোনো দিন রুটি, সকালবেলা করে যদি মেয়ের জন্য রুটি করি, তাহলে ওই গরুর জন্যও কিন্তু একটা দুটো করে রুটি রেখে দিই। আর এদিকে দেখো দুধ এত বিচ্ছিরি জিনিস যে একটু চোখের পলক ফেলতে না ফেলতেই কিন্তু পুরো একদম উতলে পড়ে যায়। তো যাই হোক, দুধটাও আমার গরম হয়ে গেল। আজকে দুধওয়ালা দাদা, মানে যে দাদা আর কি দুধ দিয়ে যায়, সে দাদা খুব তাড়াতাড়ি দিয়ে গেছে, তো ভাবলাম যে একবারে বসিয়ে দিই। আর আজকে তো নিরামিষই রান্না করেছি, তো সেরকমভাবে কোনো নেই যে গ্যাস মুছতে হবে, পুরোটা পরিষ্কার করতে হবে তারপরেই বসাবো। তো এই যে তোমাদের বললাম যে অর্ধেক বিছানা গোছাতে গোছাতে আমি চলে গেছিলাম খাবারটা বার করতে। তো এই যে পরে এসে বাকিটা করে নিলাম, কারণ বালিশগুলো তো ঠিকমতো রেখেই গেছিলাম। আর এই যে একটুখানি মানে ব্যাগ ট্যাগগুলো রাখে, তো একটু বিছানাটা একটু কুচকে গেলে আমার একটু ভালো লাগে না দেখতে, তাই ভাবলাম যে একবারে ঝাড় দিয়েই দিই বিছানাটা। ভালো করে টেনে টুনে না ঝাড়লে না ভালো লাগে না বিছানাটা। তো এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার মানে সকালবেলা যেহেতু ঝাড়ঝাটা দিয়ে দিয়েছি, তাই ভাবলাম এখন আর ঝাড় দেবো না, এখন একবার ভালো করে মুছে নিই, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকটা কাজ আছে, কারণ পুজোর কাজ করতে অনেকটা টাইম লাগবে। বৃহস্পতিবারে পুজো করতে কিন্তু পুজো করা, ফুলের জোগাড় করা, মানে সমস্ত কিছু করতে কিন্তু প্রায় 1 ঘন্টা টাইম লেগেই যায়।
তো ভাবলাম তাড়াতাড়ি করে আজকে ঘরটা মুছে নিয়ে স্নান করে বৃহস্পতিবারে পুজো করব। আর আজকে জানো তো দুদিন থেকে এত মেঘলা ওয়েদার হয়ে আছে যে জামা কাপড় কাচিনি, কারণ জামা কাপড় কাচলে তো একদিনে শুকোচ্ছে না, সেটাই 2 দিন 3 দিন ভর মানে শুকোতে হচ্ছে। আর খুব বিরক্ত লাগছে জানো তো। আর আমাদের এখানে না মেলার জায়গার বড় অভাব, কারণ যেহেতু আমরা ভাড়া ঘরে থাকি তো সেইভাবেই মানে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, কারণ মানে মেলতে বড় অসুবিধা হয়। বাইরে তো একটা দড়ি আছে, সেখানে যদি আমি সবসময় মেলে দিয়ে রাখি তো বৃষ্টি টিষ্টি পড়লে মানে জামা কাপড়গুলো ভিজে যায়। আর আমাদের এখানে কোনো বারান্দাও নেই যে আমি মেলে দেবো, তো সেই জন্য যা কিছু হয় সব কিছু ওই ঘরের মধ্যেই আমাকে, ঘর মানে ওই ডাইনিংটার মধ্যেই কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হয়। আর এইদিকে আগের দিনের বললাম না 2 দিন আগে কেচেছিলাম, তারপরে আর কাচিনি, তো তারই কিছু জামা কাপড় শুকিয়েছিল, তো ভাবলাম সেগুলো আগে গুছিয়ে নিই, না হলে পরে দিয়ে কিন্তু দেখতে খুব বাজে লাগে। একবারে ঘর গুছিয়ে সমস্ত কিছু ঝেড়ে মুছে ঘর মুছে নিলে পারে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো এই যে সমস্ত জামা কাপড় আমাদের 3 জনের মানে যেখানে যারটা রাখি, এই যে মেয়ের জামা কাপড়গুলো এইখানটায় রাখি এই মানে ব্যাগটার মধ্যে, আর আমাদেরটা ওই আলমারিতে রাখি। কারণ মেয়ে জামা কাপড়টা বাইরে এই কারণে রাখি যে ও সারাদিন এটা ওটাও দরকার পড়ে, বারবার করে আলমারিটা খুলবে, ওই জন্য ভাবি যে ওটা বাইরেই রেখে দিই। আর বাচ্চাদের জামা ওইভাবে রাখলে কিন্তু বেশি সুবিধা হয় আমার মনে হয়। তো এই যে ঘরটাও মুছে নিলাম, কারণ ওই যে বললাম আমি হচ্ছে পুরো একদম ঘর মানে গুছিয়ে একবারে মুছে বেরিয়ে আসতে বেশি ভালোবাসি। এইভাবে কাজ করতেই কিন্তু আমার বেশি সুবিধা হয়। তো যাই হোক, এই যে সমস্ত ঘর ডাইনিং প্লেসটা সব কিছু আমার মোছা হয়ে গেছে। এবার এই বাইরে যে বারান্দাটুকু আছে সেই বারান্দাটুকু মুছে নিলে কিন্তু হয়ে যাবে। আর এই টাইমটা অবধি মানে বড্ড তাড়াহুড়ো থাকে যে ভাবি যে কখন স্নান করবো আর পুজোটা করে নেবো। তো যাই হোক, এই যে সমস্ত হয়ে গেছে। আর দেখো আজকে মানে অনলাইন থেকে আমি এই ঠাকুরের জন্য, ঠাকুরের চন্দন সিঁদুর এই সব কিছু রাখার জন্য কিন্তু এই জিনিসটা কিনেছি। এটা বেশ ওই একটু ওই সেলের মতো দেখতে, আর ডিজাইনটা খুব সুন্দর, আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে ঠাকুরের জন্য একটা নিয়েই নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে পুজো করতে তো অনেকটা টাইম লাগে। আর এই যে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে নিলাম। আর এই ঘটের উপরে এটা একটা কিনেছিলাম, কারণ আগে মানে যেহেতু আমাদের ট্রান্সফারেবল এদিক ওদিকে যাই, তো আমি সবসময় না ওই হচ্ছে ঘটের উপরে কলা দেওয়া বা দেওয়া সেই সব আমি পাই না, কারণ কলা কিনতে গেলে অনেক সময় অনেকটা দূর যেতে হয়। তো ভাবলাম যে এরকম একটা ঘটের উপরে ডাব নিয়ে নিই, তাহলে পারে কিন্তু কলা টলাগুলো না দিলেও আমার চলবে। তো এই যে সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর দেখো এত ফুল যে মানে ঠাকুরকে সাজাতে গোছাতে খুব সুন্দর লাগে আমার। তো এই যে সমস্তটা করে নিয়েছি, ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি, তারপরে যে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিলাম, নিয়ে পুজো আমার কিন্তু শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করব না, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানিও। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, দেখো আমার ঠাকুরগুলোকে কেমন লাগছে আর ফুল দিয়ে সাজিয়েই বা কেমন লাগছে দেখতে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না প্লিজ। তো আজকের মতো টাটা।